গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধা, আহত কয়েকজন। আমাকে ভোট দেন আর না দেন কেন্দ্রে যাবেন বললেন শামীম ওসমান। ভোটারদের ভোট কেন্দ্রে আনা তো ডিএমপির কাজ না বললেন নুরুল হক। সাধারণ মানুষকে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে বললেন রিজভী। পেশি শক্তি ব্যবহার হলে ভোট গ্রহণ বন্ধ বললেন সিইসি। এবার দেখুন বিস্তারিত। গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধা, আহত কয়েকজন। একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চ মিছিল বের করলে তাতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দুই পক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন নেতা রাস্তায় পড়ে যান। গণতন্ত্র মঞ্চ অভিযোগ করেছে সময় পুলিশ হামলা চালিয়ে তাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে। গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার নিন্দা জানানো হয়েছে। তাতে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করে বলেছেন, সরকার ডামি নির্বাচন সফল করার স্বার্থে এবং বিরোধী দলের আন্দোলন দমনকে পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করেছে। গণতন্ত্র মঞ্চের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিল থেকে ধূপখোলা পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচি ছিল। বেলা 11:30টার দিকে গণসংযোগ শুরুর আগে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশে বক্তব্য শেষে নেতাকর্মীরা মিছিল শুরু করতে গেলে পুলিশ বাধা দেয় ও হামলা করে। হামলায় মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এর আগে সমাবেশস্থলে আসার পথে জাতীয় সমাজতান্ত্রিক দলের মিছিলে কয়েক দফায় বাধা ও ব্যানার কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সমাবেশের নেতারা বলেন, আওয়ামী লীগ বলেছে ভোট কেন্দ্রে ভোটার আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অংশগ্রহণমূলক নির্বাচন হলে মানুষ উৎসব করে ভোট দিতে যায়। সামাজিক নিরাপত্তাভোগীদের কার্ড জমা রেখে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করতে চাইছে সরকার। সরকার একটা ডামি নির্বাচন আয়োজন করে পুলিশ প্রশাসনকে দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করছে। পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনীকে দিয়ে আওয়ামী লীগ এখন জনগণকে জোর করে ভোট কেন্দ্রে নিতে চায়। সেন্টার ফর পলিসি ডায়ালগের সাম্প্রতিক প্রতিবেদনের কথা উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সিপিডির গবেষণায় দেখা গেছে লাখ কোটি টাকা লুট হয়েছে। রাজনৈতিক বাগাড়ম্বর বাদ দিয়ে এর যথাযথ অনুসন্ধান করতে হবে। অর্থমন্ত্রীরা দেখান এই বাজেটের পর থেকে সরকারের স্বেচ্ছাচারিতায় দেশ আরও বিপদে পড়বে। এর জন্য দায়ী থাকবে বর্তমান সরকার। অপরদিকে আমাকে ভোট দেন আর না দেন কেন্দ্রে যাবেন বললেন শামীম ওসমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেছেন, আমি কাজ করেছি, হারাম খাইনি। আপনারা বাজার থেকে কাপড়, চশমা ও জুতা কিনলে দেখে কেনেন, ছেলে মেয়ে বিয়ে দিলে দেখে দেন, তাহলে আপনাদের জনপ্রতিনিধি কি দেখে নির্বাচিত করবেন না? তাই আমাকে পছন্দ হলে ভোট দিবেন, না হলে দেবেন না, কিন্তু সবাই ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের 5 নং ওয়ার্ডের শাইলো রোড এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, আপনাদের কি লজ্জা লাগে না? এদেশে এখনো স্বাধীনতা বিরোধী রাজাকাররা কথা বলে। সিদ্ধিরগঞ্জে কমপক্ষে আমার 1 লাখ কর্মী আছে। প্রত্যেকে যদি তাদের পরিবার বা প্রতিবেশীদের মধ্য থেকে 2 জন করেও লোক কেন্দ্রে নিয়ে যায়, তাহলে 3 লাখ ভোট হবে। 5 নম্বর ওয়ার্ড শেষ করে শামীম ওসমান 4 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান সহ আরও অনেকেই। অপরদিকে ভোটারদের ভোট কেন্দ্রে আনা তো ডিএমপির কাজ না বললেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা কাউন্সিলরদের সঙ্গে সভা করেছেন কিভাবে ভোটারদের কেন্দ্রে আনা যায়। ভোটারদের ভোট কেন্দ্রে আনা তো ডিএমপির কাজ না। নুরুল হক আরও বলেন, আমাদের পরিষ্কার কথা, আমরাও নির্বাচন চাই, ভোট দিতে চাই, তবে সে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেভাবে 1991, 96, 2001 ও 2008 সালে নির্বাচন হয়েছে। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে দুপুরে রাজধানী পুরানো পল্টন মোড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগের আগে সংক্ষিপ্ত পথসভায় নুরুল হক এসব কথা বলেন। পথসভা শেষে পুরানো পল্টন ও দৈনিক বাংলা এলাকায় লিফলেট বিতরণ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরুল হক অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ভারতের মদদে একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক। ভিন্ন মতের রাজনীতির কারণে সরকার অনেককে গ্রেফতার করে রেল লাইন কাটাও নাশকতার মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন নুরুল হক। তিনি বলেন, জনগণ এগুলো বোঝে, পুলিশ, ডিবি, আর্মি এগুলো জনগণের প্রতিষ্ঠান। জনগণ কেন তাদের বিরুদ্ধে দাঁড়াবে? দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নির্বাচন কমিশন কালো আইন করে সভা সমাবেশ বন্ধ করতে চায়। জনগণের আন্দোলন বন্ধ করার এখতিয়ার কারো নেই।
ভারত নিয়ে মেহেরপুরে দুবারের সংসদ সদস্যের বক্তব্যের কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, ভারত ও আগামী লীগের যৌথ প্রযোজনায় নির্বাচন হচ্ছে সেটি প্রমাণিত হলো। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহমের সঞ্চালনায় সেখানে আরও অনেকেই বক্তব্য রাখেন। অপরদিকে সাধারণ মানুষকে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে বললেন রিজভী। ডামি নির্বাচন ঘিরে সারা দেশ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিরোধী দলহীন পূর্ব নির্ধারিত ফলাফলের এই নির্বাচনে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই। সাধারণ মানুষকে জোর করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে। এখন নৌকার প্রচার মাইকের আওয়াজ শুনলে লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা বলেন। তার দাবি, ভোটের উৎসবের বদলে এখন সর্বত্র আতঙ্ক আর উৎকণ্ঠা। রিজভী বলেন, গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত ভোটের উৎসব দেখানোর জন্য পাতানো সাজানো নির্বাচনের আয়োজন করা হয়েছে, কিন্তু যাদের দেখানোর জন্য এত নাটক এত তামাশা করা হচ্ছে তারা সব দেখছে। গণতান্ত্রিক বিশ্বের চোখে ধুলা দিতে এত আয়োজন আখেরে কোনো কাজে আসবে না। ভোটের নাটক যতই করুক কোনো লাভ হবে না। প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে রিজভী বলেন, এই পাতানো নির্বাচনের অন্যতম মদতদাতা হিসেবে পার্শ্ববর্তী দেশের নাম সর্বজন বিদিত। তারা শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীলতা চায়, বাংলাদেশের গণতন্ত্র মানুষের অধিকার চায় না। এখন তাদের থলের বেড়াল বের হতে শুরু করেছে। এ প্রসঙ্গে মেহেরপুরে এক আসন থেকে গত দুবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান নিজেকে ভারতের প্রার্থী দাবি করেন বলে উল্লেখ করেন রিজভী। বিএনপির এই নেতা বলেন, তাহলে বাংলাদেশ কি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ? রিজভী বলেন, আব্দুল মান্নানের মতো আর কে কে ভারতের প্রার্থী তার তালিকা প্রকাশ করা হোক। রিজভী অভিযোগ করেন, নির্বাচন জায়েজ করার জন্য সরকার আবারও পরিকল্পিতভাবে সারা দেশে অগ্নি সন্ত্রাস করছে। তিনি বলেন, সিটিটিসির কর্মকর্তা দাবি করেছেন গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে নাশকতার মূলে নাকি ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, আর তিনি রেললাইন কাটার নির্দেশনা পান যুবদল নেতা সুলতান সালাউদ্দিনের কাছ থেকে। আমি পুলিশের মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অপরদিকে পেশি শক্তি ব্যবহার হলে ভোট গ্রহণ বন্ধ বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ভোট গ্রহণের মাঝখানে যদি পেশি শক্তির ব্যবহার হয় তাহলে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে, যেসব ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। পেশি শক্তির ব্যবহার হলে প্রশাসনকে বলে দেওয়া হয়েছে, রিটার্নিং অফিসার যেন অবগত হন। রিটার্নিং অফিসারকে বলে দেওয়া হয়েছে তিনি যেন তাৎক্ষণিকভাবে ভোট গ্রহণ বন্ধ করে দেন। রিটার্নিং অফিসার যদি বন্ধ না করেন আমরা অবগত হলে ঢাকা থেকেও বন্ধ করে দিতে পারব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও চট্টগ্রাম বিভাগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এদিন সকাল 10টায় নগরীর 16 শহর এলাকায় অবস্থিত এলজিইডি মিলনায়তনে চট্টগ্রামের 16 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফাইল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।